দিবেন আর জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা আর জীবনে কখনো খোলা সম্ভবই না। জীবনে গেলে খোলা সম্ভব না, বাকি গেলে তো খুলে যাবে। জীবনে গেলে আমার বলতে গেল এটা খুবই অ্যাডজাস্ট, আমাকে বলতে দাও না, আমার কথা আসতেছেই না। আসতেছে না দেখে তো আমি বলতেছি। তা তোমার কথা কেন শোনা গেল, আমি আর বলতে পারতেছি, এখানে কথা ডাবল হয়ে যাচ্ছে না? তা তুমি আবার বলবা, বললে হচ্ছে আমারটা কেটে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমি বলতেছি। আচ্ছা ভাই, আপনি একটু ওয়েট করেন, শুরুতে একটু পরিচয়টা দিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিসেস এন্ড মিস্টার জাশা পেজ থেকে আমি ফাইজুন তিন্নি, আর আমার সাথে আছে আমার হাজবেন্ড মিস্টার জাশা। আমাদের পেজ থেকে এটা প্রথম ভিডিও আপলোড হবে, তো আমি সবাইকে বলবো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আনবক্সিং এর মাধ্যমে আমরা প্রথম ভিডিওটা আপলোড করতেছি। হ্যাঁ ভাই, আপনি এখন শুরু করতে পারেন। আজকে আমি আপনাদের কাছে একটা সেটআপ নিয়ে আসছি, DJI Osmo Action 4, আর একটা হচ্ছে DJI Mic 2। ব্লগিং এর জন্য মূলত, ডেইলি ব্লগ প্লাস হচ্ছে মোটো ব্লগিং এর জন্য। মোটো ব্লগিং এর ফুল সেটআপ আমার থেকে আছে। তো ফার্স্টলি আমি দেখাচ্ছি হচ্ছে এই দুইটা। তো শুরুতেই আমরা DJI Osmo Action 4 এর দিকে চলে যাই। এটা আমি অলরেডি যেখান থেকে কিনেছি সেখানে আমি আনপ্যাক করে আমি জিনিসটা চেক করে নিয়েছি। তো এটার উপর একটা পলি থাকে, সাথে এখানে একটা আপনার ট্যাব থাকবে, যেটা আমি খুলে আনবক্সিংটা করে আমি চেক করেছি আর কি। তো পলিগুলোর পরে হচ্ছে জিনিসটা এমনই থাকবে। এখানে Osmo Action 4 এর সব ডিটেলস দেওয়া আছে, কি কি থাকবে বক্সের ভিতরে। বক্সের মধ্যে দেখেন আপনারা Osmo Action 4 থাকবে, 3টা ব্যাটারি থাকবে, ব্যাটারি কেস থাকবে একটা, আর একটা এক্সটেনশন রড থাকবে, আর একটা লকিং স্ক্রু থাকবে 2টা। তারপর হচ্ছে প্রোটেক্টিভ ফ্রেম থাকবে একটা। তারপর হচ্ছে হেলমেট মাউন্টের জন্য, এই হেলমেটের জন্য যেটা আপনার হেলমেটের সাথে অ্যাডজাস্ট করবেন। দেন হচ্ছে অ্যাডাপ্টার মাউন্ট থাকবে আপনার, আর একটা হচ্ছে অ্যাডাপ্টার মাউন্ট মিনি, 2টা অ্যাডাপ্টার মাউন্ট থাকবে আর কি। টাইপ সি একটা কেবল থাকবে। তো দেখেন ভিতরে যা যা এখানে দেখাচ্ছে সবকিছু এখানে আছে, চেক করে দেখি। শুরুতেই এটা 2টা বক্সে, একটা হচ্ছে অ্যাক্সেসরিজ আর একটা হচ্ছে Osmo Action 4 এর একটা বক্স। প্রথমে অ্যাক্সেসরিজ বক্সে চলে যায়, কি কি আছে। এই যে সেই ডাটা কেবলটা, তারপর হচ্ছে একটা মাউন্ট পাইছি, তারপর হচ্ছে একটা ক্যামেরা প্রোটেক্টিভ একটা লেন্স মনে হয়, তারপর হচ্ছে ব্যাটারি কেস। তো ব্যাটারি কেসের মধ্যে হচ্ছে এটা আনপ্যাক করে দেখি। এই যে 3টা ব্যাটারি যুক্ত একটা বক্স। তো এখানে চার্জ থাকলে হচ্ছে সবুজ ডাক দেখাবে, চার্জ না থাকলে এটা হচ্ছে ইয়েলো ডাক দেখাবে। তো ব্যাটারি কেস পেয়ে যাচ্ছি আমরা। তারপরে হচ্ছে অ্যাডাপ্টার, তো সেটা দেখালাম, একটা অ্যাডাপ্টার মাউন্ট পাইছি, তারপর এটা তো দেখালামই। তো এরপরে যেটা আছে Osmo Action 4, মেবি এখানের মধ্যেই ডিভাইসটা আছে। এটা খোলার সাথে সাথেই এখানে একটা কেস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রোটেক্টিভ কেস এটা, প্লাস হচ্ছে এই সেই ক্যামেরা, তারপর কিছু ইউজার মেনু। এই অ্যাডাপ্টার কেসের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 2টা স্ক্রু, এই 2টা স্ক্রু আমরা পেয়ে গেছি। তারপর হচ্ছে আরেকটা অ্যাডাপ্টার মাউন্ট 2টা, তারপর হচ্ছে এই প্রোটেক্টিভ কেস এটা, প্লাস হচ্ছে আপনার হেলমেট মাউন্ট, যেটা দিয়ে আপনি হেলমেটে অ্যাডজাস্ট করে ব্লগিং করতে পারবেন, এটা একটা। তো এখন এই ক্যামেরাটায় আমি পলিটা খুলে বলি, ক্যামেরা থেকে আমি এই যে এটা হচ্ছে ক্যামেরা, পরে একটা স্টিকার আছে। এই যে এখন ক্যামেরার সাথে আমি এখন ব্যাটারিটা লাগাবো। এই যে ব্যাটারি খোলার, এই যে এখানে একটা লক আছে, এভাবে চাপ দিয়ে পরে তুলে লকটা খুলতে হবে। দেন এখান থেকে যেটা চার্জ আছে, যেভাবে এখানে একটা ধরার ইয়ে আছে, যেটাতে আপনি এভাবে তুলতে পারবেন ব্যাটারিটা। তুলে এখানের মধ্যে জিনিসটা ঢুকাই নেবেন, ব্যাটারি। তো তার আগে আমি এখানে আপনার ইনসার্ট করে নিচ্ছি আমি এসডি কার্ডটা। এটা হচ্ছে এসডি কার্ড। এসডি কার্ডটা আমি নিচে হচ্ছে আপনার 256 GB এক্সট্রিম প্রো। এই যে
এটা অলরেডি আমি এখানে ইনসার্ট করেছি। দেন দেখা যাকে যে এখন আমি এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা দিয়ে আমি কি ক্যামেরাটা ওপেন করতেছি। এই যে এটা হচ্ছে ক্যামেরা আমাদের। এখানে অনেক ধরনের ফাংশন আছে, আপনি উপর থেকে নামালে এখানে হচ্ছে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন। তারপরে হচ্ছে ফটো মোডে আছে, এই যে ফটো মোডে আমি দিয়ে রাখছি, মানে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে হচ্ছে দুইটা ভিউ পাবেন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ওয়াইড। তো মূলত ছবি তোলার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মোডটা আপনারা ফলো করবেন, আর বাইরের যদি কোনো ভিউ নিতে চান তাহলে ওয়াইড অ্যাঙ্গেলটাই আপনারা প্রেফার করতে পারেন। পুরোটা একটা সিনারি পাবেন আর কি ছবি তোলার ক্ষেত্রে। বাট ভিডিও করার ক্ষেত্রে 3টা মোড পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে এটা হচ্ছে আলট্রা ওয়াইড, তারপর হচ্ছে ওয়াইড, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে মেইন। এখানে তেমন কিছু নেই, এখানে হচ্ছে আপনার স্লো মোশন, এই যে স্লো মোশনে ভিডিও করতে পারবেন। তারপর হচ্ছে টাইম পালস আছে, এটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ডুয়েল স্ক্রিন, টাচ করে সবকিছু মোড চেঞ্জ করতে পারবেন সেম ভাবে যেভাবে এখানে করেছেন, ঠিক সেম ভাবে এখানে কি আপনারা বিভিন্ন রকম মোড এখানেও ঠিক সেম ভাবে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, বড় স্ক্রিনে দেখাতে সুবিধা হবে। ফটোর ক্ষেত্রে হচ্ছে আপনারা রেশিওটা পাবেন 4:3, আরেকটা হচ্ছে 16:9। দেখেন আপনার কাউন্টডাউন আছে, কাউন্টডাউন অনুযায়ী আপনারা ছবি তুলতে পারবেন। আর আপনার ভিডিওর ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ রেজলিউশন যেটা আছে 4K আর 60, এটার মাধ্যমে আপনারা কি সর্বোচ্চ ভিডিওটা কি শুট করতে পারবেন। আর সর্বনিম্ন যেটা আছে সেটাতে আপনার 1080p-তে আপনারা কি, তার সর্বনিম্ন যেটা আপনার ফ্রেম রেট যেটা আছে সেটা হচ্ছে আপনার 24। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওটা আপনারা শুট করতে পারবেন। এটার পর হচ্ছে একটা আপনারা এক্সটেনশন রড পেয়ে যাচ্ছেন। এক্সটেনশন রডটা হচ্ছে আপনার এটা অনেক লম্বা হবে আপনার, যেটার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে ব্লগিং ভিডিও করতে পারবেন। আর এটা খুব সুন্দর রাবার করা গ্রিপ, ধরতে খুবই কমফোর্টেবল এটা। এখন এক্সটেনশন রডের সাথে হচ্ছে আপনার এটা কেমনে সেট করবেন সেটা একটু দেখিয়ে দিই। আপনার মাউন্টের সাথে এটাকে আমার অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন হচ্ছে স্ক্রুটা দিয়ে আপনার জিনিসটা সেট করতে হবে। সেট করার পরে জাস্ট আপনারা এভাবে দিবেন, অটোমেটিক লক হয়ে গেছে জিনিসটা। এখন এটা চাইলেও এমনিতেও কি খোলা আসা সম্ভব না, তো আপনাদেরকে জিনিসটা যদি খুলতে হয় তাহলে এখানে দুইটা আপনার লক বাটন আছে, জাস্ট এমনি চেপে ধরবেন, জিনিসটা খুলে গেছে। আবার যখন ইউজ করবেন জাস্ট দিলেন। প্রোটেক্টিভ কেস হচ্ছে আপনারা ভার্টিক্যালি জিনিসটা ইউজ করতে পারবেন। প্রোটেক্টিভ কেসটা যে এখানে একটা লক আছে, লকটা এমনি খুলে আর জিনিসটা ক্যামেরাটা এভাবে আপনারা লক করে দিলেন। দেন হচ্ছে এখানে এটা তো আপনারা জিনিসটা এভাবে ভিডিও করলেন, ভার্টিক্যালি চাইলে এই প্রোটেক্টিভ কেসের মাধ্যমে আপনারা ভার্টিক্যালি ইউজ করতে পারবেন এভাবে খুব সুন্দর করে। একইভাবে হেলমেটের ক্ষেত্রেও ঠিক সেম। যদি আপনারা যদি মোটর ব্লগিং এর ক্ষেত্রে যদি করতে চান, এখানে আরেকটা আপনাদের অ্যাডাপ্টার মাউন্ট আছে, যেটা হেলমেটের যেটা মাউন্ট আছে এটার সাথে জাস্ট অ্যাডজাস্ট করে দিবেন। আর এভাবে কি জিনিসটা লেগে গেল, আপনারা এভাবে কি মোটর ব্লগিং এর ক্ষেত্রে হেলমেটের মধ্যে জিনিসটা ইউজ করতে পারবেন। অ্যাকশন 4 অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যে যা যা আছে আপনার ব্লগিং এর জন্য যা যা অ্যাকসেসরিজ দরকার আপনার অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যে আপনারা তাই সব কিছু পেয়ে যাচ্ছেন। নেক্সটে এটা হচ্ছে DJI Mic 2। যেহেতু ভিডিওটা খুব লেন্থি হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ DJI Mic 2 আমি আনবক্সিং করব। সো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কাইন্ডলি আমার পেজটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।